হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। পিয়ালি আজকে কী রান্না করবে সেটা তোমরা দেখো। তার জন্য কী লাগছে, যা গরম পড়েছে বাইরে, তাই জন্যই ভাবলাম একটা হালকা পাতলা কিছু একটা করি। তো সেটা কি, এই যে লাউয়ের ডোগা, আর এই সময় মিষ্টি কুমড়ার ডোগাটা খুব পাওয়া যায়। এই মিষ্টি কুমড়ার মোটা মোটা ডোগা দিয়ে তার সাথে থাকবে এই রকম বড় বড় মোরলা মাছ। তো এই মাছেরই রেসিপি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য মেখে রেখে দেবো। তাহলে কি হয়, লবণটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে। তো সেই জন্য আর লাগবে আমার এইরকম করে লম্বা করে কেটে নেওয়া পটল, লম্বা করে কেটে নেওয়া টমেটো, লম্বা করে কেটে নেওয়া আলু, আর নিয়েছি আমি কুমড়োর ডোগা। আর কুমড়োর ডোগাগুলো দেখো কত মোটা মোটা। আর এই ডোগাগুলোতে তরকারিটা ঢুকলে অসাম লাগে খেতে, সত্যিই বলছি বন্ধুরা। তো চলো আজকে ঝটপট আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেওয়া যাক। গরমের জন্য উপযুক্ত একটা তরকারি। এবার কড়াইয়ে আমি তেল দিয়েও দিয়েছি, আমার তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মোরলা মাছগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। আর তেলটা ভালো করে তেতে গেলে তবেই কিন্তু মাছগুলো দেবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা, গোটা গোটা থাকবে না। তো দেখো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়েও গেছে। আমি এখন মাছগুলো তুলে নেব। এইভাবে সব মাছগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। আর দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। আমার ভালো করে ফোড়ন দেওয়া হয়েও গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর এর মধ্যে বেশি কিছু দেবো না খুব একটা। এই যে পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর যা গরম পড়েছে বাইরে, এই সময় বেশি রিচ খেলে শরীর সত্যিই থাকবে না ঠিকঠাক। তো সেই জন্যই এই রকম হালকা পাতলা খেলে শরীরটাও যেমন আরাম পাবে, মনটাও সেরকম তৃপ্ত থাকবে। এবার দেখো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়েও গেছে। এবার কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো আমি এখন কড়াইতে দিয়ে দেবো। আমার কড়াইতে দিয়ে দেওয়া হয়েও গেল। এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, জাস্ট হালকা করে একটু জল দিলেই কিন্তু একদম জল সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাকভাবে। তো এবার দেখো আমি এখানে অল্প করে জাস্ট খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। আর জল দিয়ে উপর থেকে আমি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। প্রায় 7 থেকে 10 মিনিটের মতো আমি ঢাকনাটা এখন দিয়েও দিলাম। আর 10 মিনিট বাদে আমি ফিরেও এলাম। দেখো একদম জলটা শুকিয়েও গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। এবার হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর গরমে এই তরকারিটা খেতে বন্ধুরা অসম্ভব ভালো লাগে বন্ধুরা, সত্যিই বলছি। হালকা তার সাথে থাকবে একটু লেবু, আর কি চাই। এই সময় কিন্তু বেশি রিচ তরকারি কেউই খেতে চায় না বা কারোরই ভালো লাগে না। এরকম একটু হালকা পাতলা করে হলে বেশ খেতে ভালো লাগে আর মুখেও রুচি থাকে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, দেখো বক বক করতে করতে আমার সবজিগুলো সব ভাজা হয়েও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল। খুব একটা বেশি আমি জল দেবো না, জাস্ট যতটুকু দরকার আমার ততটুকুই দেবো, কারণ খুব একটা বেশি ঝোল আমি রাখবো না। আর বারবার বলছি, এই তরকারিটা একটু লেবুর সঙ্গে খেতে যা লাগে, যাদের মুখে রুচি থাকবে না তাদেরও মুখে রুচি চলে আসবে। এইভাবে একবার মোরলা মাছ দিয়ে এই কুমড়োর ডোগার চচ্চড়ি তোমরা তরকারিটা করে দেখো। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার 10 থেকে 15 মিনিট হাই ভলিউমে গ্যাসের ওভেন একদম হাই রেখে ফুটিয়ে নেব। একদম 10 থেকে 15 মিনিট ফুটালেই এনাফ। দেখো 10 থেকে 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। কতটা রসটা শুকিয়ে গেছে, ঝোলটা। এই পর্যায়ে আমি এখন গ্যাসের ওভেনটা একদমই বন্ধ করে দেবো। আর বন্ধ করে এটা এখন আমার নামিয়ে নেব। আর পরিবেশনের জন্য এই তরকারিটা একদম কিন্তু পারফেক্ট রেডি। ও সত্যি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো চলো এবার ঝটপট খেতে বসা যাক। তো চলে এলাম এবার একদম পরিবেশনের জন্য। হালকা পাতলা মোরলা মাছ দিয়ে কুমড়োর ডোগা দিয়ে পটল দিয়ে এই তরকারিটা। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তাহলে এরকম অনেক ছোটো ছোটো রেসিপি তোমার
তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর এই গরমে এই রকম তরকারি থাকলে তো আর কোনো কথাই থাকবে না, মুখে অটোমেটিক হাসি চলে আসবে। তো সকলে খুব ভালো থেকো, বাই।